মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এবং প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। প্রিয় গ্রামবাসী, আজকে আমাদের জন্য একটা বড় আনন্দের দিন, কারণ পাগলপুর লুডু প্রতিযোগিতার পুরস্কার প্রদানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান, গরিবের বন্ধু, তারুণ্যের অহংকার, বাঘের গর্জন, সিংহের হুঙ্কার, আমাদের সবার প্রিয় ভাই, আমাদের সবার প্রিয় অভিভাবক আদর আলী ভাই। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় অভিভাবক আদর ভাই। যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন আমি আপনাদের সাথে চলমান। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটারে। আমি আতর আপনাদের ভালোবাসি, আপনাদের ভালোবাসা চাই। লক্ষ কোটি তারার ভিতর দিয়া আমার চোখ দুইটা আপনাদের দিকে তাকায় থাকে একটু ভালোবাসার জন্য। এই অশিক্ষিত ড্যামেজ ভাতহীন জনগোষ্ঠীর আবদারের জন্য আতরের চোখ দুইটা তাকায় থাকে। দরকার হইলে জমি জমা বিক্রি করে হইলেও আমি আপনাদের পাশে আছি। আমি চিফ গেস্ট আতর সবসময় আপনাদের পাশে আছি। আপনারা খেলাধুলা করবেন, আপনারা বিনোদনের মধ্যে থাকবেন, যা লাগবে আমারে বলবেন, অবশ্যই সাড়া পাবেন, অবশ্যই সাড়া পাবেন। এই মুহূর্তে আদর আলী ভাইয়ের কাছ থেকে ফাইনাল পুরস্কার হিসাবে 10,000 টাকা গ্রহণ করিবেন দক্ষিণ পাড়ার লুডু বিজয়ী লাল মিয়া। এই যে ক্যাশ 10,000 টাকা। এই 10,000 টাকায় কি চলবো? না, চলবো না। একটা আয়ান সেমান মুরগির দাম হয়েছে 7 লাখ টাকা, ডিমের দাম 2,000 টাকা। তাহলে সেই জায়গায় আপনার পুরস্কার দিলাম 10,000 টাকা, এটা তো কম হয়ে গেছে। কম হয়ে গেল না? ধরেন আংটিটা ধরেন, এটার দাম 50,000 টাকা। কিরে, তুই আমার ঘরে ঢুকছিস কেন? আমি তোমার ঘরে ঢুকতে পারি না? না, পারস না। সকালবেলা বেজি দেখলে যেমন যাত্রা নষ্ট হয়, তোরে দেখলে আমার ওই অবস্থা হয়। বাইরে জলদি ভাই, 3 গুণের মধ্যে বাইরে দিই না, বাইরে রেডি মঙ্গলে বডি চালতে উঠতে গেলাম রেডি। কি আর মারবো? তার 150 মতো পিস পিস করে খাইতে ভাইজা ভালাম। বাইরে জলদি বাইরে। দেশে কি আইন নেই? একজন অপরাধীর গায়ে হাত তোলা দণ্ডনীয় অপরাধ, ফাঁসি। আরে তোর এমাইরা ফাঁসির কাছে ঝুলতে হইলে জুলমু। তোরা দেখতে পারি না, দেখছো ছবি দেখছো? হ্যাঁ, ক্যাটরিনা, দীপিকা, কারিনা,
এই তো সমান লেভেল। ডাক দিলে আসমান থেকে ফাল দিয়ে ঘরে নামে। তারপর তো পেটনি ঘরে থাকলে মাইন্ড করবো আড়াইবো না, বাইর তুলতে বেরো। এমন করো কেন আমার লগে? ভালো করে কথা কওয়া যায় না। সবার লাগে ভালো করে কথা কই না আমি। কারিনার চুমা দেই আর পেটনি উৎসা দিই। জলদি বাইরে উৎসা কই নিলে বাইরে। আচ্ছা তুই এরকম করস কেন? হ্যাঁ, মায়াটা সবসময় আমার খোঁজ খবর রাখে, আমার কত সাহায্য করে, ওষুধই না দেয়। আর তুই মেয়েটার লগে সবসময় খারাপ ব্যবহার করস। মেয়েটা কত ভালো। এই ভালোই সমস্যা, ভালো আমার ভালো লাগে না। আমার ভালো লাগে অগো। আমার পছন্দ কারিনা, আমার আশেপাশে করি না। ওর দেখলে মিজাজ খারাপ হয়ে যায়। অলপ কি ওর ঘর থেকে বাইরে তো কও। বাইরে জলদি বাইরে। রুশ টাকা বিক্রি। আইসা আমার রুস্টা আমি কি ছেড়ে দিব তোমারে? আমি তোমারে জেলে দিব, তারপর জেলে মোটা মোটা ভাত খাইবা। মোটা চিকন কালা সবকিছু আমার পছন্দ, কিন্তু তুই পছন্দ না, তোর দেখতে পারবি না। দয়া করে তুই বাইরে, যত জলদি বেরবি তত কল্যাণ আমার লেগা। পুলিশে যদি তোমারে না দিছি দেখো। হ্যাঁ বাইরে, ঘর সোনার উপর পানি দিয়ে দিতে হইব। দেখছো অবস্থাটা? হ্যাঁ, ছেলের অবস্থা দেখছো? একটা চিফ গেস্ট আমি, আমার লোকে বেয়াদবি করে তারপর গেল। এই মাইয়ের লগে আমি তোরে বিয়া দিব। এই মাই আমার পছন্দ। পরে এলে ভালো হইতো, কাপড়টি গুজগাছ করে বানাইছিল পরায়। খালা, তোমার লগে আমার একটু কথা আছে। এখন কোনো কথা কইতে পারবো না রে মা, এখন অনেক কাম বাকি, রান্না করা বাকি। কথা না কইলে আমার মন খারাপ হয়ে থাকবো, মন খারাপ হলে শরীরটা খারাপ হয়ে থাকবো। কথা কওয়া জরুরি। আচ্ছা ঠিক আছে, ক কি কবি? তুমি বসো এনে। আরে তুমি বসো, আমি নামতাছি। আচ্ছা কি হয়েছে তোর? মন খারাপ কেন ক? মন খারাপ কেন বুঝো না? সারাদিন তো তোমার সাথেই থাকি, তোমার সাথেই গল্প করি। একটা বিড়ালেরও যে মূল্য আছে আদর কাছে, সেই মূল্য আমার নাই। আমার উঠতে বসতে খালি অপমান করে। আমি কি এতই খারাপ? মারে, সংসারটা খুব কঠিন একটা জায়গা। এই সংসারে সবাই যে সুখী হইব তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আবার সব সময় যে ঝগড়া লাগিয়া থাকবো সেটাও কিন্তু ঠিক না। সংসারটা হইল গিয়ে একটা নদীর মতো। নদীর এই পার যদি ভাঙে তাহলে ওই পারে চর জাগে। তো তুই একটু চর জাগার লেগে অপেক্ষা কর। নদীর গতি যে সবসময় এক থাকবো তাও কিন্তু না। তার মানে তুমি কি কও? আমার অপেক্ষা করতে কও? ভালোবাসা মানেই তো অপেক্ষা। তয় আমার পোলায় চর জাগলে জমি বেচা মজা পায়। তুই কি আর এই সংসারে আর শান্তি পাবি? আমার কথা বাদ দাও। তুমি আমার ছেলের বউ হিসেবে পছন্দ করো কিনা সেটা কও। এইটা তুই কেমন কথা কইলি? তোর মতো একটা পূর্ণিমার চাঁদের মতো মাইয়া, হ্যাঁ, এরে কি কেউ অবহেলা করে? তোর মানুক আর না মানুক, তোরে আমি আমার পোলার বউ হিসাবে মানি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছাই সই। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আসসালামু আলাইকুম আতর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে সাহেব কোন, সালাম দেন সবাই, সম্মান করেন, ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু চা চলবো না, চা খেয়া বাঙালি গরিব। 2 কাপ চা 2 কানি জমি লয়ে গেছে ইংরেজ। ইংরেজ ধনী হয়েছে, বাঙালি ফকির হয়েছে। সুতরাং চা বাদ, ঠান্ডা খাইতে হবে, ঠান্ডা। এই তবে ঠান্ডা দে। এই যে কাকালন, আপনার পক্ষ থেকে ঠান্ডা সবাই খান। বড় ভাই ভালো মানে মানুষ চা খাইতেছে, এটা ঠান্ডা। বিড়ি খেলে সিগারেট দেন, র্যাকেট, ফুটবল, ক্রিকেট, যেখানে যেমনি পারেন পাগলের মতো টাকা ঢালেন। এই যে টাকা ঢালতেছেন, কষ্ট লাগে না ভাই? দুঃখ কষ্ট হইলো গরিবের সম্পদ। এই কষ্ট চাইটা জীবন পার করে দেয়, আমি সেটা না। আমি আধুনিক, স্মার্ট। হ্যাঁ, দুঃখ চাটলে তো আমার চলবো না, কষ্ট লাগলে আমার চলবো না। মনে কর তোরে যদি একটা উষ্টা মাইরা চান্দে পাঠাই, ওন থেকে দুনিয়াটা কেমন লাগবে দেখতে? কেমন আবার সিমি বিচি মতো ভাই? তাহলে সিমের বিচি দুনিয়ার ভিতরে এত গ্যাঞ্জাম, এত খেসখেসি দরকার আছে? না, কোনো দরকার নেই। ওইটাই আমি নিজে খেলি, মানুষের দিয়ে খেলাই, এমনি মজা পাই আমি। বাপের 100 কানি জমি 80 কানি বেচা দিছি।
ক্রিকেট, ফুটবল, র্যাকেট, লুডু যা খেলার খেলবি। আমার টাকা তোকে আবদার, কোনো ব্যাপার না। এই যে সাহেব মানুষ কি খামাখা কয়, চিফ গেস্ট যে বানায় খামাখা বানায়। হ্যাঁ, টাকা লাগে টাকা। হ্যাঁ, টাকা দিয়া পাগল বানায় বলাই তোমার মানুষ। এই এলাকায় কোনো ভাই আছেন রে? কোনটা ভাই? আতর ভাই, আতর ভাই। কি আবদার কি কও? ভাই আমরা সবাই মিলে একটা ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করছি। আমরা চাই আপনি আমাদের সাথে থাকেন। দয়া করে আপনি আমাদের চিফ গেস্ট হন। আরে যাবো যাবো যাবো, আমি না গেলে তো হইব না, সেটা বুঝি। হ্যাঁ, যাইতে তো হইব। এলাকায় ক্যারাম, ফুটবল, র্যাকেট, হ্যাঁ, সাহিত্য, অনুষ্ঠান সবকিছুর মধ্যে তো থাকতেই হইব, বুঝি। আমার ছাড়া তো হবে না। স্মার্ট লোক লাগে, আধুনিক লোক লাগে, পয়সাওয়ালা লোক লাগে, নাহলে চিফ গেস্ট কারে বানাইবো? অনুষ্ঠানে তো বাণিজ্য থাকে না। কিন্তু এরকম লোক কি আমি ছাড়া এলাকায় তো আর নাই। এরা পড়ছে বিপদে। যাবো যাবো যাবো, অসুবিধা নাই। আর কি চাও কি? মাত্র 20,000 টাকা। আলামত দিয়ে দে। ভাই 20,000 একটু বেশি হয়ে দিতেছে না? আরে দূর দে। এই কোন ভাই আছেন রে এলাকায়? কোনটা ভাই? আতর ভাই, আতর ভাই, আতর ভাই, আতর ভাই, আতর ভাই, আতর ভাই, আতর ভাই। হইছে 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 হইছে, এত প্রশংসা ভালো লাগে না। শুনো, ব্যানারে আমার চশমালা একটা ছবি দিবা। আরে কম্পিউটার কইবা চেহারাটা যেন একটু উজ্জ্বল বানায় দেয়, ঠিক আছে? টাকা পয়সা ব্যাপার না, গেলাম আমি। মানে টাকা কি গাছে ধরে মাগনা? হ্যাঁ, ক্যারাম বোর্ডের লেগে তুমি 20,000 টাকা চাইতেছো? আরে ব্যানারে চশমাওয়ালা ছবি লাগবো, চিফ গেস্ট হইব, এগুলা খরচপাতির ব্যাপার আছে না? বুঝছি তো, তুমি চশমালা ক্ষমা বহাইবা। ওকে, এটা 10-10-10-10-এর মধ্যে আরে না, 10,000 হইব না, 20,000 টাকা মানে 20,000 টাকাই লাগবো। ভাই কইছে 20,000 টাকা দিতে গেব। আচ্ছা ঠিক আছে, আয় অফিসে। মা, মানে জব সারাটাই হয়েছে। ডেলি না, খুব ভালো হয়েছে মাছের। খালি কি মাথাটাই খাবি, মাংস খাবি না? সব খামো। খাওয়ানোর ক্ষেত্রে না নাই, না করে লাভ নাই। আর যে রমজান মানছো তুমি, রান্না কেমন হয়েছে? ওরে বাপ রে বাপ, ডেলি রাখতে পারো না মা। খাসির মাংস জব ছাড়া আমার জীবন আমি এরকম খাসির মাংস খাই নাই। আমি কিন্তু রান্না করি নাই, রান্না করছে সুমি। ভালো এর লেগেই খুব মজা হয়েছে। মাছের থেকে তো আইসটা গন্ধ হইতেছে। আর এটা তো খাসির মাংস না, এটা মনে হয় পাটা ভোবরা ভোবরা গন্ধ কয়। কেমনে খাবো আমি এগুলি? কি কি কন, রান্না কি আসলে এত খারাপ হয়েছে? জঘন্য হয়েছে। রান্ধন নাকি? মানুষের রান্ধতে এরকম এরকম রান্ধতে পেট দিতে, এই রান্ধন খাওয়ানোর কোনো উপায় আছে? শোনো মা, একদিকে বিষ আর একদিকে রান্ধন। আমি বিষ খাবো তো, এই রান্ধন খাবো না। খালা এখন কিন্তু সে একদম বেশি বেশি কইতাছে। মাইয়াটা অনেক কষ্ট করে রাঁধছে, চুপচাপ খাইয়া নে, ঝামেলা করিস না বাবা। আরে না, কি কও তুমি? আমি যার তার হাতের রান্ধন খাবো, তোর হাতের রান্ধন খাবো না। লাগলে বিষ খাবো। হয় পড়া দিব, পড়া, বুঝছো? আমার এই যে হার্ট, আমার এই হৃদয়টা ধ্বংস করে দেবো। আর যাইতে কো, আমি থাকলে সমস্যা কি? আমার তুমি আর যাইতে কো, নাহলে কিন্তু আমি উঠে যাবো। না না, উঠান লাগবে না, তুই খা। মারে তুই এখন একটু যা, ও সাইডে খায়ালো। তোমার লাই পায়ে পায়ে না, সে চিফ গেস্ট হইছে। সুমি মেয়েটা কিন্তু খুব ভালো, সাংসারিক। তুই একটু বেশি বেশি করছ। আমার বেশি বেশি, আমার সবকিছু বেশি লাগে। আমি নায়িকার মতন মাইবে, মুখে নায়িকার মতন। বাহ, ভালোই লাগতেছে। হারাবাড়ি আমা একটু মাংস দাও তো। হেভি টেস্ট হয়েছে মাথাটা, মনে হয় মাথার ভিতরে ঢুকে যায়।
খারাপ? মনের আর কাজ কি আব্বা, শুধু শুধুই খারাপ হয়, আরেকজনের জন্য মায়া বাড়ে, যার জন্য মায়া বাড়ে সেই কষ্ট দেয়। জীবন মানেই তো কষ্ট রে মা। এমন কারোর জন্য মায়া বাড়াবি না যে তোকে সম্মান দেয় না, যে তোর যোগ্য না। আমি খুব বোকা না আব্বা? বোকা মানুষেরই সুখী হয় মা, চালাকরা সব পায় ভালোবাসা ছাড়া। মানুষ তাদের সাথে অভিনয় করে, আবার সময়ের ফিরে কেটে পড়ে, কেউ থাকে না। তাহলে তুমি এত চিন্তা করো কেন? আমি তো ভালোই আছি। চিন্তা কি আর সাধে করি রে বা? আতরের যা ভাবসা, চিলভারের জমিটা নাকি মুন্সিগোর কাছে বেঁচে দিছে, যেখানে সেখানে টাকা ঢালে, বাবুর মতো ঘরে। আব্বা, তার মনটা অনেক বড়, কেউ আবদার করলে সে ফেলতে পারে না। কিছু কিছু আবদার ফেলতে হয় রে মা। আজ যেমন জমি বেচা মানুষের আনন্দ দেয়, হাততালি দেয়, কাল যখন কিছুই থাকবো না তখন তো মানুষ মুখ ফিরিয়ে নিব। তখন আতরে তুই ভুলে যাবা, ওর কোনো ভবিষ্যৎ নাই। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এবং প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মণিপুর বা গ্রামবাসী, আজকে আপনাদের জন্য একটা আনন্দময় দিন, কারণ মণিপুর ক্যারাম বোর্ড প্রতিযোগিতার পুরস্কার প্রদানে আজকে উপস্থিত আছেন সবার প্রিয়, সবার চোখের মণি, এই তরুণদের, হাজারো তরুণদের আইডল, জনগণের হার্ট, গরিবের হাতেম তাই, যারা আহত হন তাদের ডাক্তার, যারা নিহত হন তাদের জন্য সাহায্যকারী, বিশাল মনের অধিকারী, অনেক দণ্ডাঢ্য। নামটা কথা আমাদের সবার প্রিয় আতর ভাই। তাহলে ভাই রাইতে ঘুমাই দিনে জাগে, হাতির মতো কলজা, পিঁপড়ার মতো অভিমান। আপনাদের কথা চিন্তা করতে করতে ভাইয়ের চেহারা গ্লামার নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই, কারণ আপনাদেরকে ভালোবাসে। তাহলে ভাই, গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছে আপনার মূল্যবান বক্তব্য সবার মাঝে পেশ করার জন্য। রিক্ত আমি, শূন্য আমি, দেওয়ার কিছু নাই, আছে খালি ভালোবাসা খুইটা ঘাড়ে ভাই। র্যাকেট, ক্রিকেট, ফুটবল, লুডু, ক্যারাম, যাত্রা, সিনেমা সবকিছু চুম্বকের মতো টানে ছোটবেলা থেকেই। আব্বাই কইছিল রকেট চালাবি, আমেরিকা, ইউরোপ, কোস্টারিকা ঘুরে বাংলাদেশে আসবি, কিন্তু কি করবো, অঙ্কে কাঁচা সূত্র মনে থাকে না। থাইকা গেলাম ভাটি অঞ্চল, এই দক্ষিণী বাংলায়। ভালোবাসি খেলতে, খেলা দেখতে। আমি চাই আপনারা খেলেন, দিন রাত 24 ঘন্টা খেলেন। সুস্থ মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। তাদের শেষ করে আর 2 মিনিট। পৃথিবী চলতেছে গুল্লির বেগে, আমরা চলবো শব্দের বেগে। মাশরাফি, তামিম, লিটন দাস যেই দেশে পয়দা হয়েছে, ওই দেশে মেসি, রোনালদো পয়দা হইব। ক্যারাম, ফুটবল, লুডু, ক্রিকেট এগুলাতে ছেয়ে যাব গ্রামীণ জনপদ।
আপনারা খালি খেলবেন, টাকা আমার, মজা আপনাদের। কত লাগবে খালি আবদার করবেন, পূরণ করার দায়িত্ব আমার। যাই হোক, এই প্রতিযোগিতায় যারা রানার্স আপ হইছো তারা চলে আসো। এই ক্যামেরা, এই এদিকে আয়, এনতে তুল ছবি, এদিকে আয় বামে। এবার চ্যাম্পিয়ন দল চলে আসো। ছবি আশেপাশে কোনো বাহাদুরি রে কোনটা ভাই? আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। হইছে এত বলা লাগে না আমার নাম। আর কোন আবদার আছে রে? আছে ভাই, কি? 3টা হাইড্রো খেলার উদ্বোধন, রাইতে হাঁস পিকনিক, সন্ধ্যাবন আছে, কোনো বক্তব্য নেই, হাদিয়া 5000। হ্যাঁ, ওই পুষ্কনিটা বেসনের লেগে যে গায়ে গুছাইতে গেছিলাম, তোরে পাইছস? পাইছি তো ভাই। আচ্ছা, কত কয়? 3 লাখ। কস কি এত বড় পুষ্কনি মাত্র 3 লাখ, এটা কোনো কথা? আমি অনেক বুঝেছি ভাই, চামার বুঝছে না, 3 লাখের বেশি একটা পয়সা দিব না। কস কি এদিকে হাত খালি, কেমনে চলি? ভাই হাঁসের পিকনিকটা ক্যান্সেল করে দিই। আরে না না, মাথা খারাপ হয়েছে তোর, চিফ গেস্ট আমি, এটা অ্যাভয়েড করতে পারবো আমি? পারবো না। আচ্ছা প্রিয় গ্রামবাসী, আজকের জন্য ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, কারণ ভাই অনেক ব্যস্ত, ভাই আর অনেক প্রোগ্রাম আছে। আব্দুল ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। খালা, ও খালা, ঘরে আমো। খালা, ওমা কই গেল? তো রাতের বেলা দরজা টরজা খুইলা তো খালা কোথাও যায় না। ও খালা, গেল কই? খালা, খালা, কি হয়েছে? খালা, কি হয়েছে তোমার? অজ্ঞান হয়ে গেছে গা। খালা, আব্বা, আর আমি তো খালার বাড়িতে আইছি, তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তাড়াতাড়ি আসো। ও আচ্ছা, ও খালা, খালা, আল্লাহ। কিরে মা, ফোন করতেছি, ফোন কর, তাড়াতাড়ি কর। কি ধরে না? আল্লাহ যেন এমন সন্তান কারো ঘরে না দেয়, মায়ের বিপদে পাশে থাকে না। আদি হাঁসের মাংস যে খাইতেছেন কেমন লাগতেছে? আমি জীবনে বহুত মানুষ দেখছি, আমাগো আটো ভাইয়ের মতো এত বড় কলজার মানুষ আমি জীবনে দেখি নাই। ভাই আপনি তো মানুষ না, আপনি তো হাতি। আপনার কলজার তিমির মতো ভাই।
আমগো গ্রামের যত তরুণ আছে সবাই কিন্তু আপনার প্রেমে পড়ে গেছে। আপনি আইডল মানে, আপনি সেরা ভাই, আপনি সেরা ভাই। আমি হাতিও না, তিনিও না, একজন মানুষ যার ক্রিকেট, ফুটবল, র্যাকেট, লুডু এগুলি ভালো লাগে, এগুলি পছন্দ করে, বিনোদন সে পছন্দ করে। হ্যাঁ, টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা আইজ আছে নাই কাই, কিন্তু ভাই বন্ধু চিরকাই। এই যে পুষ্কুনি বেচছে যে আস খাওয়া, সবাই পাবো এটা না ভাই, কি পুষ্কুনি দিয়া, কি টাকা দিয়া, এই যে আস খাই তো কি বেশ লাগতেছে না? এটাই বড় কথা। আরে পেট নেই কইস না, গলায় বাতাসে মাংস দেখতে পারে। ভাইয়ের কথা লিখে মাংস কই, মাংস দে দে দে। অত পারতাম না। কান্নাকে তো ঠিকঠাক হয়েছে, সবাই তো করলে এই জিনিসটা তো ঘোরাতে পুষ্কুনটা বেঁচে আসাও না লিখে প্রেমিক কেমনি পড়ছি আমরা। কি ব্যাপার আপনার? মাইয়া তো শোষার মতন পিছে পিছে ঘুরে, বাপেরে বাড়াইছে না। আচ্ছা, আপনাকে লজ্জা শরম নাই আপনাকে? বিষয়টা কি বুঝলাম না। তোমার কি মাথা ঠিক আছে? এই নাটক কম, অভিনয় কম। অভিনয়ের দরকার নাই। যখনই দেখছো আমার টাকা আছে, পয়সা আছে, চিফ গেস্ট হই, তখন লটকায় পড়ানোর লিগে পিছন পিছন ঘোরা শুরু করছো। আরে ভাই, তোমার কইছি তো আমি, আমার দিলের ভিতর যে মাইয়া সেটা তুমি না, ওটা অন্যরকম নায়িকা, সেটা তুমি না। তোমার টেম্পার শেষ। এক থাপ্পড়ে তো দাঁত ফেলায় দেবো। ফাটটা যদি সুমিরে নিয়ে কোনো কথা কইস তো কল্লা নামাই দেবো আমি। কি লেগে করলাম না? মিছা কথা কইছি। আপনার মাইয়া কি নায়িকা গো মতন? আর দেখতে এরকম মনে হয় না? আমার মাইয়া নায়িকা না, কিন্তু প্রত্যেক বাবার কাছে তার মেয়ে সেরা। পৃথিবীর সেরা মেয়ে আমার সুমি। তোর তো কপাল খারাপ, তুই হীরা চিনলি না। তুই তো অকৃতজ্ঞ। যে মেয়ে তোর মারে বাঁচালো, তোর উপকার করলো, তুই সেই মেয়েরে অসম্মান করিস। বেঈমানের বেঈমান। চলে আয় শুনি, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চল। আমা, 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 কি হয়েছে তোমার? হ্যাঁ, স্যালাইন কি লিখে কি হয়েছে? মাথাটা কেমন জানি চক্কর মাইরে উঠছিল রে বাপ। তারপরে কিছু মনে নাই। সুমি, সুমি আমারে বাঁচাইছে। তখন কি অবস্থা? অন্য কিছু চক্কর মারতেছে? হ্যাঁ, আর কি একটু ভালো লাগতেছে? হ্যাঁ, আছি বাবা। এতদিন যা হবার হয়েছে, আজ আমি নিজ চোখে দেখছি যে ছেলে মেয়েদেরকে সম্মান করে না, দূর দূর করে, সন্দেহ করে, ওই রকম একটা পাগলের সাথে তো আমি আমার মেয়েরে বিয়ে দেব না, কিছুতেই না। আব্বা, আব্বা তুমি ভুল বুঝতেছো, একটু বোঝার চেষ্টা করো। আসলে যা বোঝার বুঝে গেছি আমি। ক্যারিনা, ক্যাটরিনা, বিপাশা, আরে বাপের ফুটানি কয়দিন? নিজের জমি জমা নাই তো, পাত্রীও নাই। আপা এইবারের মতো ওরা মাফ করে দাও। ও ভুল করছে, আমি মানতেছি। আব্বা, আর একটা বারের জন্য ওর কথা মুখে আনিস না। আমি তোরে ওর সে ভালো ছেলের সাথে বিয়ে দেবো, ভালো পরিবারে বিয়ে দেবো, কিন্তু আর একবার যদি ওর কথা মুখে আনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এ আমি কই গেলাম।
ব্যবসা কেমন চলছে? ভালো তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওই যে আমার মেয়ে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। আমার মামারা মেয়ে ঘর গোছায়, রান্না করে, এমন কোনো কাজ নাই যে ও পারে না। না, আমার আমার নিজের মেয়ে বলে বলছি না। ও যে ঘরে যাবে সে ঘর একেবারে আলো করে রাখবে, উঁচু গলায় কথা বলবে না। আমি জবান দিলাম। সেটা ওকে দেখেই বুঝেছি ভাই, নরম মানুষ। কিরে, তোর পছন্দ হয়? শুকুর আলহামদুলিল্লাহ। তো বিয়ান সাহেব, তাহলে দিনক্ষণটা ঠিক করা যাক, কি বলেন? আমরা রাজি। দিনক্ষণের জন্য ভাই কোনো সমস্যাই হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে। আমার মেয়েটা একটা ভালো ঘরেই যাইতেছে। নেন নেন নেন, মিষ্টি মুখ করে নেন। না না, নেন নেন, মিষ্টি মুখ করেন। নেন, মিষ্টি মুখ করেন। তুই আইসস? কালকে তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি, অথচ তুই উপকার করছস। উচিত হয় না এটা, মিস্টেক মনে রাখিস না। গঞ্জে যাইতেছি, গাংপাড়ের জমিগুলি বেচে দেবো। আমি একলা মানুষ, আর আমি তো জীবনে জমিতে চাষবাস করবো না। আমি কি কৃষক নেই? গেলাম। হ্যাঁ, তোর একটু দাঁড়াও। আর ব্যস্ত আমি, কিছু কইবি? আমি তোমার ভালোবাসি। তোর এক কথা ঘুরে ফিরে এক কথা কেন? পুরান রেকর্ড। এখন প্রেম ভালোবাসার যুগ নাই, এখন টুকুর টুকুরের যুগ না। এখন ধরো তক্তা মারো বেড়াই, এগুলো মাথা থেকে ফালাই দে। আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। ফ্যান্টাস্টিক, ভালো কাজ করছে। বিয়ে হইব, দাওয়াত গ্রহণ করলাম, যামু, খেয়ে দিয়ে আসবো। তুমি কেন বুঝতেছো না? দাও, তোমার উপরে রাগ করে আব্বা বিয়ে ঠিক করছে। তুমি একটু আব্বারে বুঝানো। তুমি কইলে আব্বা মাইনা নিব? আমি তো তোমারে ভালোবাসি, আমার উপরে কি তোমার কোনো দায়িত্ব নাই? ওই দায়িত্ব আছে দেখেই তো দাওয়াত কবুল করলাম। যামু, খামু দামু, দোয়া করমু, স্বামীর লগে সুখে সংসার করবি। গেলাম আমি। আমি কি এতটাই খারাপ? খারাপ বলো তো বুঝি না রে। আমি যেটা চাই ওটা তুই না, এক কথা কয়বার কমু। আমি চাই নায়িকার মতন মাইয়া, তুই তো ওইটা না রে। খামাখা দিকদারি করো। বন্দুকের গুল্লি আর আতরের জবান মিস নাই। কথা দিছি, আয়া পড়ছি। অন্যদিকে বড় দুইটা আবদার আছিল, কিন্তু ওগুলা পাত্তা দেই নাই। সুমির বিয়া, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আফসোস মিরিয়া খামু। খিদা লাগে নাই তোর? প্রচুর ক্ষুধা লাগছে। হ্যাঁ, সারাদিন সোডা খাই রয়েছে, তোর বিয়া খাইব এর লিগা। হ্যাঁ, ব্যস্ত আছিলাম। দেখ খুলতে, এটা খুল, জলদি খোল। আর এতক্ষণ লাগে খুলতে? ব্যস্ত আছিলাম, গিফট কিনতে পারি নাই। ধর ধর, 1.5 ভরি ওজন সোনার। আমারে ভালোবাসতি, মায়ের এত যত্ন করতি, তার একটা প্রতিদান আছে না? এসব প্রতিদান। আমার ভালোবাসার মূল্য তোমার কাছে এত কম? দেখ, প্রেম ভালোবাসা চেতনা এগুলো দুর্বল মানুষের কহ না, এগুলো আমার লেগে না।
আমি একটা স্মার্ট, একটা আধুনিক পোলা। খালি আমার বউরে চেয়েছে দেখবি 7 গ্রামে 1 পিস, দীপিকার হাইট, কারিনার চোখ, বিপাশার ফেস, বুঝছস? জেনেই যাও আমি আতর 1 পিস, সাগরে যাও আর পাহাড়ে বিশ্রাও, আতর আতরি, অন্য কোনো জায়গায় পাইবা না। ভাই ক্যাটরিনার নাকটা কিন্তু অনেক সুন্দর আছে। লো ক্যাটরিনা নাক, অসুবিধা কি? হ্যাঁ, বলিউডে মিক্স না যদি হয় তাহলে তোর ভাই চলে নাকি? একটা ভাব আছে না? হ্যাঁ আছে তো ভাব আছে ভাই। হ্যাঁ নিজের অনেক বড় মনে করো তাই না? মনে করি না, আমি তো আসলেই বড়। আমার দ্বারে কাছে কেউ আছে, টাকা পয়সা জমি জমা সব আছে, বিশ্রাই ভাবি আমার মতন স্মার্ট একটা পোলা। বড় বাবার কিচ্ছু নাই। এই যে এত অহংকার, এত ফুটানি, আমি তোমার অভিশাপ দিলাম, একদিন সবকিছু তোমার শেষ হয়ে যাবো, মাটির সাথে মিশা যাইবো। যেই লোভে তুমি আমারে ঠুকরাইছো না, এই লোভ তোমারে শেষ করব। আতর, একটা কথা ভুলে যাও না, উপরে আল্লাহ আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। অভিশাপ দিলি তুই? কর্মফল। একদিন আশেপাশে তুমি কাউরে পাইবা না, আমারে অনেক খুঁজবা কিন্তু আমারে তুমি পাইবা না, এমন দিন হয় দেখো। ইচ্ছা ছিল আফসোস মিডিয়া তোর বিয়া খাবো, রুচিটা উঠে গেল। হগুনের দয়া গরু মরে না রে। আলাপ চল। ভাই ডাবল 4000। শো কাটুন। Shaheb bag. Yes. All mine. Thank you. Yes. টাকা দে ভাই, আর খেলা দরকার নেই। আরে দে, আরো খেলুম, আরো 10,000। শুরু কর। ওকে
ভাই আতর ভাইয়ের কি অবস্থা? আর কি খবর থাকবে আতর ভাইয়ের? খবর আছে না ভাই, জায়গা জমি নাকি সব বেচ চালালো, কিছুই নাই। কেমনে থাকবো? আগে মানুষের আবদার পূরণ করতো, আসলে চিফ গেস্ট। হ্যাঁ, এখন তার উপায় নাই। কেমনে থাকবো? খেলে তো জুয়া। কত কইছি আপনি জুয়া খেলেন না, জুয়া খেলেন না, জুয়া খারাপ জিনিস। কার কথা শুনে হ্যাঁ সব শেষ করছে জুয়া খেলা। একদিক দিয়ে জুয়া হারে, অন্যদিক দিয়ে তুমি বিক্রি করে। বাবা আসলে জমিদার, নিজে হয়েছে ফকির সর্দার। 3টা মাস ধরে তার মায়ের অসুস্থ, এর মধ্যে চিকিৎসা করতে পারে না, খাওয়াইতে পারে না। কেমনে খাওয়াইবো, কেমনে চিকিৎসা করবো? নাই তো, কিছু নাই, শেষ, সব শেষ করছে। বাদ দাও ভাই, চা খান। যে কথা উঠেছো মিয়া, মাথা গরম হয়ে গেছে গা। চা খেলে কাম হইবো না, ঠান্ডা তো। আচ্ছা ভাই, নতুন চিফ গেস্ট নাকি আসতেছে? নতুন? আমার লগে কথা কইতে চিফ গেস্ট আইতাছে, ফরম কানাডা। সত্যি? হ্যাঁ, আচ্ছা তো আমি নাই তো এই গ্রামে, আমি থাকুম না, আমি কানাডা যাবো গা। মানুষ আমার লাগে কানাডা বই অপেক্ষা করতেছে। তুমি আমার মূল্যায়নটা বুঝো নাই। আমি যে কি মাল, কি জিনিস, এটা এরা বুঝছে। আম করে নিয়েন ভাই। থাকিস লাইনে থাকিস, ওই ঠান্ডা দে। দুটো দেওয়ার দরকার আছে, হয়তো চাই খাইতেছে, একটা দে। আচ্ছা ভাই। হ্যাঁ, খা। প্রিয় গ্রামবাসী, আজকে আমাদের জন্য একটা অনেক বড় আনন্দের দিন। কারণ পাগলপুর গ্রামের দাবা প্রতিযোগিতার পুরস্কার প্রদানের আজকে যিনি উপস্থিত আছেন, তিনি আমাদের এলাকারই কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, বাঘের গর্জন, সিংহের হুঙ্কার, গরিবের বন্ধু, বিগ হার্ট। তিনি আর কেউ নন, মুন্সিবাড়ির একমাত্র ওয়ারিশ সামাদ মুন্সি ভাই। সামাদ ভাইয়ের আগমন, সামাদ ভাইয়ের আগমন, সামাদ ভাইয়ের আগমন। সামাদ ভাই গ্রামের মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের মাঝে আসছেন, আমরা অতীব আনন্দিত। সামাদ ভাইয়ের কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার মূল্যবান বক্তব্য গ্রামবাসীর উদ্দেশ্যে পেশ করেন। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে এখানে ডেকেছেন, আমি সত্যি গর্বিত, আনন্দিত। আপনাদের যে কোনো সমস্যা এখন থেকে আমি দেখব। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। এই দুনিয়ার রঙ্গ মেলায় কখন কি হয় বোঝা যে দায়। চাতক পাখি ডালে বসে বুক
বুকের দুঃখ বুকেই পোষে এসো এসো। আমার হাতে দিতা? না না সমস্যা নেই, প্রচন্ড গরম পড়েছে, তুমি অটো থেকে বসো, আমি দুটো ঠান্ডা নিয়ে আসি। আচ্ছা। এই অটো কি যাবে? অটো ভাই, পাগলপুর যাবেন? বিধাতার মন খেলা যারে করলি অবহেলা তারে বুঝি আজ ভীষণ প্রয়োজন। বিধাতার মন খেলা যারে করলি অবহেলা তারে বুঝি আজ ভীষণ প্রয়োজন। তুমি এখানে? এই দুনিয়ার এখন আমি অটো চালাই, কখন জমি জমা যা ছিল সব বেঁচে দিছি। বিয়ানে অটো লইয়া নামি আর রাইতে বাসায় বেরি। চাচি কেমন আছে? বিছনায় পড়া, উঠতে পারে না। এখন আর কেউ তোমার চিফ গেস্ট করে না? কি ব্যাপার, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে বসো। ভাই পাগলপুর যাবেন? এনো পানি। অন্য অটো নেই কেন? যাবো ভাই, বসো 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 বসো। মন তুই মাতিস না এমনি রঙে, আপন মানুষ হারাইলে আর থাকে না সঙ্গে। এই দুনিয়ার রঙ্গ মেলা কখন কি হয় বোঝা যে দায়। চাতক পাখি ডালে বসে বুকের দুঃখ বুকেই পোষে। ভাই আপনি যাচ্ছেন না কেন? মন তুই মাতিস না এমনি রঙে, আপন মানুষ হারাইলে আর থাকে না সঙ্গে। মন তুই মাতিস না এমনি রঙে, আপন মানুষ হারাইলে আর থাকে না সঙ্গে। এই দুনিয়ার রঙ্গ মেলা কখন কি হয় বোঝা যে দায়। চাতক পাখি ডালে বসে